ক্যান থেকে সরাসরি ঠান্ডা পানীয় গলায় ঢালছে, মারাত্মক এই রোগে আক্রান্ত হতে পারে। ক্যান থেকে সরাসরি ঠান্ডা পানীয় বা বিয়ার খেতে বারণ করছেন চিকিৎসকেরা। ক্যান থেকে সরাসরি পানীয় খেলে কি ক্ষতি হবে জেনে নিন। কোল্ড ড্রিঙ্কের পোকা আমরা অনেকেই। গরমের রাস্তায় বেরোলে পিপাসায় গলায় ঢক ঢক করে ঢেলে নিই এই ধরনের পানীয়। শুধু গরমে কেন, যে কোনো উৎসব অনুষ্ঠানে অনেকেই আছেন ঠান্ডা পানীয়ের ভক্ত। অনেকে আবার ক্যান থেকে সরাসরি গলায় ঢালেন ঠান্ডা পানীয় বা বিয়ার। কিন্তু চিকিৎসকরা বলছেন এই অভ্যেস ভীষণ খারাপ। বিশেষ করে ক্যান থেকে সরাসরি ঠান্ডা পানীয় বা বিয়ার খেতে বারণ করেছেন চিকিৎসকেরা। তাই আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে এখনই সাবধান হন। পারলে এই অভ্যাস ত্যাগ করুন, না হলে এটি আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। এমনিতেই ঠান্ডা পানীয় শরীরের জন্য খুব একটা ভালো নয়, বরং উল্টে শরীরের ক্ষতি করে। তার উপর ক্যান থেকে যদি সরাসরি ঢেলে খান তাহলে তার শরীরে আরো মারাত্মক প্রভাব ফেলতে পারে। ক্যান থেকে সরাসরি পানীয় খেলে কি ক্ষতি হবে জেনে রাখুন। HMPVর পর গিয়ান ব্যারে সিনড্রোমের আতঙ্কে ছড়িয়েছে বাংলাতেও। পুনের পর পশ্চিমবঙ্গেও এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও কয়েকজন। প্রাপ্তবয়স্করা কেবল নয়, এই রোগ হচ্ছে ছোটদেরও। গিয়ান ব্যারে থেকে বাঁচতে বাইরের খাবার, ঠান্ডা পানীয় খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। পনির, চিজ, বাইরের খাবার, কাঁচা স্যালাড তো বটেই, এমনকি ক্যান থেকে সরাসরি ঠান্ডা পানীয় ও বিয়ার খেতেও নিষেধ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে এই অভ্যেস মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরে। অনেকেই জানেন না এই ধরনের ক্যানের মুখে ল্যাপ্টোস্পাইরা নামে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যা ল্যাপ্টোস্পাইরোসিস নামক রোগের কারণ হতে পারে। এই রোগে কি প্রভাব পড়ে আমাদের শরীরে? বিয়ার বা ঠান্ডা পানীয়ের ক্যানে বিসফেনলিন নামক রাসায়নিক থাকে, যা শরীরে হরমোনের তারতম্য ঘটাতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন ক্যান থেকে যদি পানীয় খেতেই হয় তাহলে ক্যানের মুখ ভালো করে টিস্যু পেপার মুছে নিয়ে স্ট্র দিয়ে খেতে হবে। সবচেয়ে ভালো হয় ক্যানজাত পানীয় না খেলে। দীর্ঘ সময় ধরে ক্যানবন্দি পানীয়ে নানা রকম সংক্রামক ব্যাকটেরিয়া জন্মায়, তাই এই পানীয় ঘন ঘন খেতে থাকলে তার থেকে নানা রোগের সূত্রপাত হতে পারে। লেপ্টোস্পাইরোসিস হলে পেটের অসুখ হয়, পেটে যন্ত্রণা, মাথা ব্যথা, ডায়রিয়া, শ্বাসকষ্ট, এমনকি খাদ্যনালীর সংক্রমণও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের ব্যাকটেরিয়া থেকে শ্বাসযন্ত্রের জটিল রোগ, কিডনির অসুখও রয়েছে। গিয়ান ব্যারের জন্য ক্যাম্পাইলোব্যাক্টার ও নোরোভাইরাসের মতো জীবাণু দায়ী হলেও আরও নানা রকম ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগেও এর জন্য দায়ী হতে পারে। তাই সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। Bureau Report, Bengal Live।